ফাইনালি কিন্তু BWB লিস্ট হয়ে গেছে। বিটগেট ওয়ালেটের যে এয়ারড্রপটা ছিল এখান থেকে অনেকেই অনেক পয়েন্ট পেয়েছেন। পয়েন্টগুলো একটা রেশিওতে আপনার BWB এয়ারড্রপ আকারে আপনি দিবেন। অনেকে হয়তো ক্লেম ইস্যুতে পড়ছেন। তো আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি অলরেডি ক্লেম করছি 2টা অ্যাকাউন্ট থেকে। তো আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনাদের লাইভ ক্লেম করে দেখাবো এবং কি যাদের ক্লেম হচ্ছে না তাদের কি করা উচিত এবং কিভাবে এটা আপনি বিটগেট ওয়ালেটে নিবেন। যদিও এখন টোকেনের প্রাইসটা কিন্তু মোটামুটি অনেক আছে। আমরা যদি চলে যাই বিটগেট ওয়ালেটে, বিটগেট এক্সচেঞ্জারে, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু 70 সেন্টের মতো চলে গেছে। এখন কারেন্ট প্রাইস চলতেছে এবং কি এটা স্পাইক দিয়েছিল প্রায় আপনি 99 ধরতে পারেন, অলমোস্ট $1 মতো। ভিডিও লাস্টের দিকে আপনাদের বলবো যে এটা হোল্ড করা উচিত নাকি সেল করা উচিত সে বিষয়ে একটু কথা বলবো। তো আমরা আগে লাইভ ক্লেম করবো। তো অ্যাট ফার্স্ট ক্লেম করার জন্য অনেকেই যে সমস্যাটা ফেস করতেছেন, এখানে আপনার ইনসাফিসিয়েন্ট বা একটা ইরর আসতেছে। তো এটা কেন আসতেছে? আপনারা অবশ্যই আপনাদের ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণে সোল নেবেন। কারণ কি, যেহেতু এখন এইটা শুধু উইথড্র করা যাচ্ছে সোল চেইনে, অন্য কোনো চেইনে কিন্তু আপনি চাইলে উইথড্র করতে পারবেন না। পর্যাপ্ত পরিমাণ সোল মানে আপনার ওয়ালেটে আমি যেটা রিকমেন্ড করবো, আপাতত আপনি $10 মতো সোল নেন, যেটা হলো $7-8 রিকমেন্ডে থাকবে, কিন্তু $10 হলে সেটা সিকিউরড আর কি। $10 মতো আপনি সোল নেবেন। আপনি গিয়ে এখান থেকে জাস্ট আপনার চেইনটাকে আগে সিলেক্ট করবেন। এই যে এখান থেকে সোলোনা চেইন খুঁজে বের করতে পারবেন। জাস্ট এখানে আপনি চলে যাবেন, এখানে সার্চ করবেন সোল সার্চ করলে সোল চলে আসবে। দেন এটাকে আপনি টিক মার্ক করে সোলোনা চেইনে আপনি সোল আপনি উইথড্র করতে পারবেন। খুব মিনিমাম অ্যামাউন্ট উইথড্র করা যায়, সেটা হলো আপনি কুকয়েন থেকে। আর অন্যান্য এক্সচেঞ্জারে অনেক বেশি উইথড্র করতে হয়, চাইলে আপনি কুকয়েন থেকে সোলটা উইথড্র করতে পারেন। ফার্স্ট বিষয়টা গেল যে আপনার আগে সোল পর্যাপ্ত পরিমাণ আপনার ওয়ালেটে রাখতে হবে। দেন যখন আপনি সোল থাকলো, যে ওয়ালেটটা থেকে ক্লেম করবেন, আপনি জাস্ট এখান থেকে হোম বাটনে চলে আসবেন। আসার পরে এইখানে ক্লিক করলেও আপনি জাস্ট সেম পেজে যাবেন, বা এইখানে ক্লিক করলেও আপনি সেম পেজে যাবেন। তো যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। অবশ্যই আপনার সোলোনা ওয়ালেটটা এনেবল থাকতে হবে। আগে খুঁজে বের করে ওইটাকে টিক মার্ক করে ওইটা এনেবল করবেন। যদিও ইবিএম ইথেরিয়ামই কানেক্টেড হবে, বাট আপনার যে টোকেনটা আছে সেটা চাইলে আপনি 2টা ওয়েতে নিতে পারবেন। একটা হলো আপনি সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে নিতে পারবেন, বা আপনার এই যে ওয়ালেটটাতে ক্লেম করবেন ওইখানে নিতে পারবেন। তো আমার যেটা রিকমেন্ড থাকবে এক খরচে যেন আপনি একদম বিটগেট এক্সচেঞ্জারে নিয়ে নেন। সেটাই বেটার হবে যদি আপনি শর্ট টাইমে সেল করে দিতে চান। আর যদি লং টাইম হোল্ড করতে চান তাহলে বিটগেট ওয়ালেটেও রাখতে পারেন। তো আপনার এখান থেকে জাস্ট এই যে ক্লেম অপশনটা চলে আসবে যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। এখান থেকে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করব। দেন আপনার যে ওয়ালেটটা আছে এখানে সিগনেচার দিবেন। দেন আপনার সিকিউরিটি সিস্টেমটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে আপনি ওয়ালেটটা এখানে কানেক্ট হবে। জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখাবে যে আপনার যে পয়েন্টগুলো ছিল, এট ফার্স্ট আমার এখানে দেখেন এই ওয়ালেটে 50টার মতো পয়েন্ট আছে। যেটা হলো আমার ইয়ার্ড্রপ পয়েন্ট, সেটা মানে আপনার কনভার্ট হয়ে একটা রেশিওতে কনভার্ট হয়ে, যে রেশিও আমি কিন্তু আগে দিয়েছি, এখন এক্সাক্ট আমার মনে নেই। এখানে আমি পাচ্ছি হলো 12.19 এর মতো সামথিং আর কি পিডব্লিউপি পাচ্ছি। এখন আপনার এই টোকেনটা কোথায় আপনি ডিপোজিটটা করবেন? আপনি চাইলে এখানে বিটগেটের ওয়ালেট দিতে পারেন। বিটগেটের যে এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা আছে এটাও দিতে পারেন। এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করেন। দেন আপনি বিডব্লিউপি সার্চ করেন। দেন এখান থেকে চেইনটা সিলেক্ট করেন আপনি সোল চেইন সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড্রেসটা জাস্ট কপি করেন। কপি করার পরে আপনি চলে যান এক্সাক্ট আপনার যে বিটগেট ওয়ালেট আছে এখানে, মানে ইয়ার্ড্রপ ইন্টারফেস। এখানে একটা স্ক্রিনে টাচ করলে এটা চলে আসবে। দেন আপনি এখানে এক্সাক্ট জাস্ট এটাকে পেস্ট করেন। পেস্টে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এখানে চেঞ্জ হয়ে গেল, বা আপনার বিটগেট যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারের ওয়ালেটটা চলে গেল। দেন আপনি এইখানে একটা টাচ করবেন। এখানে একটা টাচ করার পরে দেখতে পারবেন ক্লেম মাই টোকেন নামের একটা অপশন কিন্তু চলে আসে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আবার আপনার ওয়ালেটটাকে সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পরে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন। দেন আপনি এখানে আবার দেখতে পারতেছেন যে সোলোনা ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। একটা ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে। দেন এখন এসে আপনার এখানে দেখাচ্ছে যে সোল ফি কত কাটবে। ফি একদম অল্প এখানে দেখায়, কাটেও অল্প, কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হয় বেশি। তো আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পরে এখন দেখেন আমাদের কিন্তু সাইন ইনটা চলে আসছে। তো এখানে একটা আমাদের আবার সাইন ইন আসবে কনফার্মেশন। এখানে দেখতে পারতেছেন যে সোল কত কাটতেছে, 00 এখানে এর মধ্যেই কাটবে আর কি গ্যাস ফি। কনফার্মে ক্লিক করতেছি। দেন আমি এটাকেও জাস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দিলে জাস্ট আমার দেখেন এটা কিন্তু এই যে ক্লেম হয়ে গেছে, সাথে সাথে কিন্তু ক্লেম হয়ে গেল। তো আমি এটা রিকমেন্ড আপনাদের ফার্স্টই করলাম, যাদের ক্লেম হচ্ছে না তাদের এখানে একটা ইরর দেখায়। যখনই আপনি ক্লেমে ক্লিক করেন তখন ইনসাফিসিয়েন্ট গ্যাস ফি বা গ্যাস ফি ডিপোজিট করতে বলে, ওইটার কারণ হলো আপনি ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণ সোল নাই, হয়তো বা আপনি $1.5 $2 এরকম মানে বিলো $5 সোল আপনি নিয়ে আসছেন। আমি যেটা রিকমেন্ড করবো $7 মতো সোল রাখেন। কত খরচ হলো সেটাও আমি দেখাচ্ছি। তো আমাদের কিন্তু এটা মানে ক্লেম হয়ে গেছে। আমরা এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করে যদি আমরা ওয়ালেটে চলে যাই, কিছুক্ষণের মধ্যে আমার বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট হবে। তো আমার এখানে কত খরচ হলো সেটা আমরা দেখি, এটাকে রিলোড করি। তো ভিউয়ার্স এখানে আমি জাস্ট ক্যালকুলেট করে দেখলাম আমার
আমার এখানে 13.5 বিলো ছিল আরকি, চলছিল। এখানে আমার এখনো 12.81 এর মতো আছে। তো আপনার এখানে ৬০-৭০ সেন্টের মতো সোল খরচ হচ্ছে। মানে সোল খরচ হচ্ছে ৬০-৭০ সেন্ট। বাট আপনাকে ডিপোজিট করতে হবে। পারলে আপনি $10 বা বিলো $10 করলে হবে। কিন্তু $5 এর উপরে করবেন। $7 বা $8 এরকম করবেন। না হলে কিন্তু আপনার টোকেনটা ক্লেইম হবে না। সেটাই হলো আসল সমস্যা। অনেকেই ক্লেইম করার ট্রাই করতেছেন কিন্তু এজন্যই ক্লেইম করতে পারতেছেন না। তো আমরা যদি চলে যাই আমাদের বিটগেট এক্সচেঞ্জারে গিয়ে দেখব যে এখানে ডিপোজিটটা আমাদের আসছে কিনা। তো আমি চলে আসছি আমার বিটগেট এক্সচেঞ্জারে এসে যদি আমি এখান থেকে স্পটে চলে যাই, আমার অলরেডি এটা ডিপোজিট হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ডিপোজিট হয়ে যায়। তো আমি হিস্ট্রিতে চলে যাই। এখানে দেখেন আমার কিন্তু এই যে 12.19 এর মতো ডিপোজিট এখানে হয়ে গেছে। ডিপোজিট হয়েছে, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই ডিপোজিট হয়। এখন যদি আমরা প্রাইস দেখি, এটা কিন্তু প্রাইস মোটামুটি আপই হচ্ছে, মানে মোটামুটি কিন্তু আপ হচ্ছে। আপনি যদি এখানে ক্যান্ডেলগুলো দেখেন মোটামুটি কিন্তু আপ হচ্ছে। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করব, আপনারা এটা $1 এর প্লাসে সেল করতে পারবেন। আমার যেটা ধারণা $1 এর পরে হয়তোবা একটা কারেকশন নিতে পারে বড় করে, দেন আবার একটা পাম্প হইতে পারে। তো আমি যেটা আপনাদের রিকমেন্ড করব যে এটা যতদিন হাইপ আছে, ২-৪ দিন ৫ দিন হাইপ থাকবে। এই হাইপের মধ্যে আপনি চাইলে কিছু অংশ আপনি সেল করে দিতে পারেন যদি বেশি হোল্ডিং থাকে। তারপরে একটা কারেকশন আসবে। সেই কারেকশনে আপনি হয়তোবা ১০-১৫ দিন পরে আবার বাই করে সেটা লং টার্মের জন্য আপনি হোল্ড করতে পারেন। যেহেতু বিটগেটের এটা ধরতে পারেন বিটগেটের ওয়ালেটের নিজস্ব টোকেন, বা বলতে পারেন এটা বিটগেটের নিজস্ব টোকেন। যেরকম বিটগেটের নিজস্ব টোকেন বিজিবি আছে, আমরা যদি বিজিবির সঙ্গে কম্পেয়ার করি, বিজিবি টোকেন লিস্ট হয়েছিল আপনারা যদি দেখেন 0.5 সেন্টে। আর এই টোকেনটা লিস্ট হইছে 15 সেন্টে। সো বুঝতেই পারতেছেন বিজিবির থেকে ৩ গুণ মানে বেশি প্রাইসে এটা লিস্ট হইছে। তো বিজিবির কারেন্ট প্রাইস যদি আমরা দেখি, বিজিবির যদি আমরা কারেন্ট প্রাইস দেখি, এখন কারেন্ট প্রাইস কিন্তু $1.17। আজকে প্রাইসটা ডাউন হওয়ার কারণ হইলো অনেকেই হোল্ডিং করছিল। এইটার যেহেতু একটা লঞ্চ পুল ছিল বা অ্যালোকেশন ছিল, এইজন্য অনেকেই হোল্ডিং করছিল। এইজন্য কিন্তু প্রাইসটা ড্রপ হইছে। তো আমরা যদি উইকলি ক্যান্ডেলের দিকে চলে যাই, তাহলে আপনাদের একদম এক্সাক্ট বিষয়টা দেখানো যাবে। দেখেন এখানে বিজিপি আপনার টোকেনটা লিস্ট হয়েছিল 0.058 এ, মানে ধরেন যে প্রায় আপনার ৬ সেন্টে লিস্ট হয়েছিল। এটার যদি অল টাইম হাই দেখেন $1.48, যেটা হলো গত উইকে এটার অল টাইম হাইটা ক্রিয়েট করছে। তো যদি আপনি ৫ সেন্টে লিস্ট হয়ে এটা $1.48 যাইতে পারে, ওইটা যেহেতু আপনি ৩ গুণ বেশি প্রাইসে লিস্ট হইছে, এটার প্রাইস অনায়াসেই কিন্তু আপনি দেখতে পারবেন যে $৩-৪, $৫ এর মতো। কিন্তু এটা একদিনে হবে না। অবশ্যই আপনাকে হোল্ডিং করতে হবে, যেহেতু বুল রান আছে, তো অনেক কিছুই সম্ভব, এর থেকে বেশিও পসিবল। তো এইজন্য আপনি চাইলে হোল্ড করতে পারেন, যেহেতু ফ্রি টোকেন পেয়েছেন সেটাই হোল্ড করতে পারেন, বা চাইলে আপনি কিছু অংশ সেল করে আবার পরবর্তীতে একটা লো প্রাইসে, মানে একটা রেঞ্জে আসলে, যেমন এটা 40 সেন্টে চলে আসছিল, এখন কিন্তু প্রায় ৭৩ সেন্ট ৭৪ সেন্টে চলে গেছে। তো অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো যখন আবার ৪০ সেন্ট বা ৩৫ সেন্ট আসবে, ওইদিকে আপনি ডিসিএ করে আবার বাই করতে পারেন। বাই করে দেন ওইটা লং টার্মের জন্য আপনি হোল্ড করতে পারেন। তো আমার সাজেশন এতটুকুই। এরপরও যদি আপনি কোনো কিছু সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, বা আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামে আমাদের নক দিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।